আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি সাইফুল, শাহিদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। আমাদের শোরুমের ঠিকানাটা আগেই বলে রাখি, আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পঞ্চবটি হাজী আলীনুর মার্কেট, শাহজালাল ব্যাংকের বিপরীত পাশে ফতুল্লা নারায়ণগঞ্জ। তো আপনারা যারা যমুনা ফ্রিজ কিনতে চাচ্ছেন বা যারা এই সিজনে ফ্রিজ কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তো যারা ফ্রিজ কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি প্রথমে বলি যে আপনি সচরাচর যমুনা ফ্রিজ সব জায়গায় দেখবেন না। কিছু কিছু জায়গায় যমুনার শোরুম আছে, আর ম্যাক্সিমামই অন্য একটি কোম্পানি বা অন্য যে কোম্পানি, এই কোম্পানির শোরুমে অনেক বেশি দেখবেন। কিন্তু যমুনা ফ্রিজের শোরুম খুব কম। যেমন স্যামসাং, বাটারফ্লাই, শার্প, হিটাচি, তারপর এইসব শোরুমগুলো যেমন কম, হ্যাঁ, তেমনি যমুনার ফ্রিজের শোরুমও কিন্তু কম। কারণ দামি দামি ব্র্যান্ডের শোরুমগুলো কিন্তু আপনি সচরাচর সব জায়গায় পাবেন না। আরেকটা বিষয় হচ্ছে যমুনা ফ্রিজের শোরুম সব জায়গায় না পাওয়ার কারণ হচ্ছে যমুনা ফ্রিজের মানে ডিলারদের বেনিফিটটা একটু কম হয়। কেন কম হয়? কারণ আপনার বেনিফিটটা, প্রোডাক্ট ভালো এই কারণে ডিলারদের বেনিফিটটা কম হয়। কারণ কোম্পানির কস্টিং বেশি পড়ে যায়, যার কারণে এটার শোরুম কম। যেটা ডিলারদের বেশি লাভ হয় ওইটার শোরুম দেখবেন অনেক বেশি। কারণ আপনি নিজেও বোঝেন, আপনি একজন কাস্টমার, যদি যে জিনিসটা লাভ বেশি হবে, যে জিনিসটা ওই জিনিসটাই কিন্তু আপনি কিনতে চাবেন। তো এরকম যেসব মনে করেন শোরুম বেশি, ওগুলোর প্রোডাক্টে লাভ বেশি হয়, যার কারণে ওগুলোর শোরুম অনেক বেশি। তো আমাদের যমুনা শোরুম খুব কম, কিন্তু এই কারণে অনেকে ভাবেন যে যমুনা ফ্রিজের শোরুম অনেক কম, তার মানে যমুনা ফ্রিজ মনে হয় ভালো না। কিন্তু একেবারেই ভুল ধারণা। আমাদের যমুনা ফ্রিজ কিন্তু অনেক ভালো, ঠিক আছে? যদি আপনারা একটা ফ্রিজের মিস্ত্রির কাছে জিজ্ঞেস করেন তাহলে বুঝে যাবেন। আমি এতটুকু আপনাদেরকে সিউরিটি দিচ্ছি। যমুনা ফ্রিজের সার্ভিসের সমস্যা খুবই কম আসে, একেবারে খুবই কম আসে, বলার বাইরে। মানে যদি 10,000 ফ্রিজ হয়, আমার মনে হয় যে সেখান থেকে হয়তো 3-4টা ফ্রিজের সমস্যা হতে পারে, তাও একেবারে নগণ্য। যারা ইতিমধ্যে যমুনা ফ্রিজ ব্যবহার করছে তাদের কাছে জিজ্ঞেস করলেও পাইবেন যে যমুনা ফ্রিজের গুণাগুণ কী। যমুনা ফ্রিজের গুণ হচ্ছে, দেখেন, যমুনা ফ্রিজের গুণাগুণ হচ্ছে যে যমুনা ফ্রিজে আপনি ভিতরে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে, হ্যাঁ, ফাইবারটা, এটা কিন্তু হচ্ছে একেবারে ফ্রুট গ্রেড একটা ফাইবার। তো প্লাস্টিক তো এইখানে গন্ধ হয় না, খাবারের গন্ধ হয় না, খাবার শুকায় না, যার কারণে আপনার যমুনা ফ্রিজটা কিন্তু কস্টিংটা একটু বেশি পড়ে। আর এই কারণেই যমুনা ফ্রিজটা আপনার কেনা উচিত আমি মনে করি, যেহেতু যমুনা ফ্রিজে খাবারের গন্ধ হয় না। আর যমুনা ফ্রিজে খাবার আপনি দীর্ঘদিন রাখবেন কিন্তু শুকিয়ে শুকিয়ে ভাব হবে না, ঠিক আছে? মাছ মাংস রাখলে, অনেকে মাছ মাংস নামানোর পরে 15 দিন বা 20 দিন পর বা 10 দিন পর নামানোর পরে এটা শুটকির মতো গন্ধ আসে, খেতে ভালো লাগে না, বলে যে ফ্রিজের খাবার ভালো লাগে না। এইটা হচ্ছে নর্মাল ফ্রিজগুলো আপনারা যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটা। যমুনা ফ্রিজের গ্যারান্টি হচ্ছে আপনার এই খাবারের গন্ধ আসবে না, এটা শিওর থাকেন। আরেকটা বিষয় হচ্ছে যমুনা ফ্রিজে কিন্তু R600 গ্যাস ব্যবহার করছে, যার কারণে হচ্ছে যমুনা ফ্রিজে গ্যাস সহজে নষ্ট হয় না। যমুনা ফ্রিজ কিন্তু আপনার অতিরিক্ত ভারী একটা ফ্রিজ, কারণ হচ্ছে অনেক বেশি বেশি পরিমাণে ফোম ইউজ করা হয়েছে। আপনার যমুনা ফ্রিজের দীর্ঘস্থায়িত্বটা একটু বেশি, ঠিক আছে? কারণ এটার ম্যাটেরিয়ালটা খুবই হ্যাভি করা হয়েছে। যমুনা ফ্রিজে বিদ্যুৎ বিল কিন্তু অনেক কম আসে, ঠিক আছে? এখন বলে দিচ্ছি যে কী কী কারণে আপনি যমুনা ফ্রিজটা কিনতে পারেন। এটা আপনার একান্তই মতামত, আপনি কোন ফ্রিজটা কিনবেন। কিন্তু আমি বলতেছি যে কেন আপনি যমুনা ফ্রিজটা কেনা উচিত। আপনি যারা দীর্ঘদিন একটা ফ্রিজ ব্যবহার করছে তাদের কাছে জিজ্ঞেস করেন যে যমুনা ফ্রিজ আসলে নষ্ট হয় কিনা। যমুনা ফ্রিজে R600A গ্যাস ব্যবহার করেছে। যমুনা ফ্রিজের যে কম্প্রেসারটা, এটা খুবই উন্নত মানের একটা কম্প্রেসার, কপার কম্প্রেসার, ঠিক আছে? এছাড়া যমুনা ফ্রিজের কিন্তু এই যে ম্যাটেরিয়ালসটা ইউজ করা হয়েছে ফ্রুট গ্রেড ম্যাটেরিয়ালস। যমুনা ফ্রিজের গ্যাসকেটটা এটা অনেক উন্নত মানের, এবং যমুনা ফ্রিজের সার্ভিস খুবই দ্রুত দেয়, এখন খুবই দ্রুত পাবেন, ঠিক আছে? সারা বাংলাদেশে সার্ভিস পাবেন। যমুনা ফ্রিজের কিন্তু নতুন নতুন অনেক কালার আছে, দেখেন এটা কিন্তু যমুনা ফ্রিজের ড্রয়ার সিস্টেম। আজকে আমি কিন্তু যমুনা ফ্রিজ কেন কিনতে হবে সেটাই বলতেছি। তো মোট কথা হচ্ছে যে আমি ওই যে বললাম যে যেই ফ্রিজটা বা যে কোম্পানিটা বিক্রি করলে একটু লাভ বেশি, ঠিক আছে, ওই কোম্পানিটার দেখবেন যে ডিলার বা শোরুমের মানে অভাব নাই। সবাই চায় যে একটা প্রোডাক্ট বিক্রি করে লাভ করতে, কিন্তু আমি কেন তাহলে যমুনা বিক্রি করতেছি, এটা হয়তো আপনার প্রশ্ন জাগতে পারে। কারণ আমার কাছে কথা হচ্ছে যে আপনি আমার কাছে একটা প্রোডাক্ট নেবেন, তার পরবর্তীতে যাতে আমাকে একটা বকা না দেন,
হ্যাঁ, ওইটা আমার গায়ে লেগে যাবে। তো আপনি যদি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নেন, ওই প্রোডাক্টটা যেহেতু যদি ভালো হয় তাহলে আপনি আরও 10টা কাস্টমার আমার কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? ওইটাই আমার লাভ। আর আমি মনে করি যে একটা ফ্রিজে 1,000 টাকা করে লাভ করলে 10টা কাস্টমারের কাছ থেকে 10,000 টাকা লাভ হবে, ঠিক আছে? একটা ফ্রিজে 10,000 টাকা লাভ করতে হবে তা কিন্তু না, সেলটা ভালো হোক, ঠিক আছে? আপনারা যাতে আমার সুনাম বলেন সেই জন্য আমি যমুনা ফ্রিজটাকে সাজেস্ট করতেছি। এর আগেও আমি আরও কয়েকটা কোম্পানির ফ্রিজ সাজেস্ট করছি। আমি মোটামুটি আমার শোরুমে ওই প্রোডাক্টটাই উঠাই যে প্রোডাক্টটা গুণগত মান ভালো আর কি, অন্তত গুণগত মানটা ভালো। তো আপনাদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট থাকবে যে একটা ফ্রিজ কেনার আগে 10টা শোরুমে যান, 10টা ফ্রিজের কোম্পানি দেখেন, এরপরে যাচাই করেন যে কোন ফ্রিজটা আপনার কেনা উচিত, ঠিক আছে? আবার অনেকে একটা কাজ করে কালার দেখে ফ্রিজ কেনে। আরে কালার দেখে কেন ফ্রিজ কিনবেন? কালারটা ডাজেন্ট ম্যাটার। একেবারে পিওর ব্ল্যাকও যেমন ভালো লাগে, পিওর ব্ল্যাক, আবার ফুল করাটাও ভালো লাগে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে এই উপরের কালারে কি আপনার ফ্রিজ ভালো মন্দ এটা বোঝায়? কালারটা ডাজেন্ট ম্যাটার, আপনি ফ্রিজটা ভালো কিনা সেটা আগে দেখেন। চকচক করলে কিন্তু শোনা হয় না, এটা কিন্তু জানেন যে দীর্ঘদিনের কথা। তো এই জিনিসটা মাথায় রেখে এরপর সিদ্ধান্ত নেন কোন ফ্রিজটা কিনবেন। তো আমি আজকে আপনাদের কাছে এটা বলবো যে আমার শোরুম থেকে যদি আপনারা ফ্রিজ কিনেন, যমুনা ফ্রিজ, তাহলে অবশ্যই 1 সপ্তাহে প্রয়োজন তো ফ্রি ব্যবহার করে আমার টাকা দিন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি যাচাই করে প্রোডাক্ট কিনবেন। আসসালামু আলাইকুম।